সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘাসের মেশিন। অনেকেই হয়তোবা চিন্তা করতেছেন কোন ঘাসের মেশিনটা কিনলে আপনাদের খামারে দীর্ঘদিন ব্যবহার করা যাবে বা ঘাস খড় দুটি একসাথে কাটা যাবে। এরকম একটি ঘাসের মেশিন আপনারা খুঁজতেছেন। অনলাইনে বিভিন্ন ভাবে আপনারা দেখতে পারেন যে অনেকেই কিন্তু নিজের কোম্পানির প্রচারের জন্য অনেকভাবে অনেক ঘাস মেশিন দেখায় আপনাদেরকে। অনেক সময় কিন্তু আপনারা ঘাসের মেশিন কিনে প্রতারিত হন। হয়তোবা ঘাস কাটা যায় কিন্তু খড় কাটা যায় না। তো আমি দীর্ঘদিন যাবত আমাদের খামারে একজন ভাই আছেন যিনি ঘাস রেগুলার তিনি আহ, কাটেন মেশিনে, এবং কি বিভিন্ন মেশিন তিনি কিন্তু ব্যবহার করেছেন ইতিমধ্যে। তো আমরা আজকে কথা বলবো যে যারা এক্সপিরিয়েন্স, আমরা কিন্তু মূলত কেউই কিন্তু নিজেরা কিন্তু ঘাস কাটি না, কিন্তু আমরা মানুষকে বলতে বেশি পছন্দ করি। সেক্ষেত্রে আমরা আজকে সরাসরি যে ঘাস কাটে নিয়মিত এবং কি বিভিন্ন মেশিন দিয়ে ঘাস কাটছে, আমি ভাইয়ের সাথে কথা বলবো যে তার এই অভিজ্ঞতায় সে কোন মেশিনটি ভালো পেয়েছে এবং কোন মেশিন দ্বারা সে ঘাস কেটে স্বাচ্ছন্দ্য বোধ করেছে এবং কি বেশি বেশি ঘাস কাটা যায় দ্রুত সময়ের মধ্যে। তো ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আছি আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই, আপনি তো আমাদের খামারে দীর্ঘদিন যাবত আছেন এবং কি এই খামারের যত দেখাশোনা বা ঘাসের যে বিষয়টা স্পেশালি আমি দেখতেছিলাম যে আপনি ঘাস কাটতেছিলেন, তো অনেক দ্রুত ভালোভাবে ঘাস কাটতেছিলেন। তো আপনি এই মেশিনটা দিয়ে ঘাস কাটেন কতদিন যাবত? আমার এই মেশিন এইটা রানিং আমার 2.5 বছর চলতেছে। এটা 2.5 বছর চলতেছে। এ যাবত আপনার খামারে কতগুলো মেশিন চেঞ্জ করছেন বা কোন আমি এর মেশিনটা আগে আরো ভালো? 3টা মেশিন চেঞ্জ করছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, 3টার ভিতরে আমি এইটাই বেস্ট পাইছি, এইটাই ভালো সার্ভিস পাইতেছি, দীর্ঘদিন যাবত এইটাই ভালো চলতেছে। এর আগে আমার অন্য মেশিন ছিল, ওগুলা বেশি ভালো সার্ভিস পাই নাই। আচ্ছা, এইটা হচ্ছে ঘন্টায় নতুন অবস্থা 2-1 দিন কাটে ভালো, এরপরে অবস্থা সবই হয়ে যায়। হ্যাঁ আর এটা তো ব্লেড ধার দেওয়া যায়, তাই না? দেখলাম হ্যাঁ, ধার দাঁড় দিয়ে দেওয়া নিলেন। যায়। এটা আপনার ওই যে গ্যান্ডিং মেশিন দিয়েও দাঁড় দেওয়া যায় লাগানো অবস্থায়, আবার আপনি চাইলে খুইলাও দাঁড় দিতে পারেন। অন্য অন্য মেশিন দেখি হ্যাঁ। আমরা যে অনেক বড় সরো লম্বা আকারের হয়, সেটার থেকে এটা তো মনে হয় মেশিনের সাইজও ছোট, প্লাস হচ্ছে ঘাসও অনেক বেশি কাটে, তাই না? আবার এই মেশিনের এই 2টা সাইজ আছে, এইটা হলো বড় সাইজ, আবার অনেকের আছে ছোট, অল্প লাগে তাদের একটা ছোট সাইজেরও আছে এই সেম মেশিনেরই। এটাতে ঘন্টায় আপনি কতটুকু পরিমাণ ঘাস কাটতে পারবেন? ঘন্টার হিসাব করতে গেলে আচ্ছা, অনেক। এই যে ঘাস কাটলেন, এখানে তো প্রায় কতটুকু ঘাস আছে? আমার এখানে কত 200-250 কেজি ঘাস আছে, আমার হাইয়েস্ট 15-20 মিনিট লাগবে, আচ্ছা বা আচ্ছা 10-15 মিনিট লাগবে ঘাস কাটতে। আচ্ছা, মাত্র 10-15 মিনিটের মধ্যেই কিন্তু ভাই প্রায় 200-250 কেজি ঘাস কেটে ফেলতেছেন এই মেশিনের মাধ্যমে। তো আপনাদের তো এখন সুবিধা হয়েছে ঘাস কাটার মেশিন আসাতে, তাই না? জি, জি। সময় কম লাগতেছে, দ্রুত ঘাস কাটতে পারতেছেন। তো অনেক খামারি ভাই আছে যারা খামার করছে নতুন, ঘাস কাটার মেশিন এখন হয়তো বা নেয় নাই, অল্প গরু, বা এখন আস্তে আস্তে ঘাস কাটার মেশিন কিনবে এরকম ভাবতেছে। তো আপনার সাজেশন কি, যেহেতু আপনি অভিজ্ঞ একজন এখানে ছিলেন, যার জন্য আপনি বলতে পারবেন বিষয়টা। তো আপনারা যারা অনেকে আছে যে অতটা টাকা পয়সা নিয়ে খামার করে না, অল্প পুঁজিতে করে, তাদের জন্য একটা পরামর্শ দেন যারা কোন মেশিনটি কিনলে তাদের দীর্ঘদিন তারা ব্যবহার করতে পারবে। এখন বলতে গেলে কি, আমার মতে আমি যেটা ব্যবহার করে ভালো পাইছি, আমি চাইবো যে মানুষ আরেকটা কিনা উপকৃত হোক। হ্যাঁ হ্যাঁ, সেটাই। এখন আমার মতে এই মেশিনটাই বেস্ট আমার কাছে মনে হয়েছে। যারা এর ছোট একটা সাইজ আছে এটা কিনে ট্রাই করতে পারে, আর যার বেশি প্রয়োজন উনি বড়টা সাইজটা কিনতে পারবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই মেশিনটার একটা সুবিধা কি কি আছে একটু বলেন, মানে এটার কি কি সুবিধা বেশি পাওয়া যায় আর কি অন্যান্য এটার মেশিনে? সুবিধা বলতে কি, আপনার ব্লেডটা ধার দিতে পারবেন সহজে। এটাই তো মূল, ব্লেড যদি নষ্ট হয়ে যায়, ব্লেডটাই মূল। আপনার এটা হলো ব্লেডটাই মূল। আপনার এই যে গ্যান্ডিং মেশিন যেগুলা দিয়ে রাজমিস্ত্রিরা কাজ করে, রড কাটা যে গ্যান্ডিং মেশিন গুলা, এটা দিয়ে আপনি ব্লেড লাগাই ধার দিতে পারবেন লাগানো অবস্থায়। লাগানো অবস্থায়, অন্য হ্যাঁ। অন্যগুলা কিন্তু লাগানো অবস্থায় দেওয়া আপনি যায় এই না। মেশিনটা এই সেম লাগানো অবস্থায় ওইটা দিয়ে ধার দিয়ে দিলেন, এরপরে খুললে আপনি ধার দিতে পারবেন। এক দ্বিতীয়ত এগুলার প্রিমিয়াম টিনিয়াম বাইরে আছে, গ্রিস প্রিমিয়াম এগুলা দেওয়ার সুবিধা। এরপরে আপনার এই ব্লেড গুলো আবার ধার দিতে দিতে ছোট হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ছোট হলে আপনার এক্সট্রা এগুলো আবার আপনারা পাওয়া যায়, চেঞ্জ করা যাবে, কিনতে হ্যাঁ। পাওয়া যাবে। আচ্ছা আবার একটা নতুন লাগাই নিলেন, পুনরায় ব্যবহার আচ্ছা, করা আচ্ছা, যাইলো। বুঝতে পারছি। এই মেশিনটা কি নাম আছে আলাদা কোনো? এটাকে মূলত চপার মেশিন বলে। চপার মেশিন, চাকা। হ্যাঁ। না, এই কোম্পানিটার নাম কি আছে? এটা আমার টাটা, টাটা, হ্যাঁ, টাটা গরু কোম্পানি। মার্কা। এটা টাটা। আমার যেটা, এটা হলো টাটা গরু মার্কা। তো অবশ্যই আপনারা, যেহেতু ভাই এই মেশিনটি ব্যবহার করে অনেক উপকৃত হয়েছেন এবং কি দীর্ঘদিন ব্যবহার করতেছেন, তো অবশ্যই আপনারা টাটা গরু মার্কার যে মেশিনটা আছে এই মেশিনটা কিনে ব্যবহার করার চেষ্টা করবেন। অবশ্যই যারা এরকম মেশিন কিনতে যাচ্ছেন বা আপনারা কিনবেন ভাবছেন, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে পরামর্শ দিতে পারবো। তো ধন্যবাদ ভাইকে। আবার এটার ভিতরে ঘাসের আপনার 2টা সাইজ করতে আচ্ছা পারবেন। আচ্ছা, হ্যাঁ। এইটা হলো আপনার ছোট সাইজ, এর চেয়ে ডবল সাইজ একটা হবে। আর একটু বড় সাইজ। সিঙ্গেল বেড লাগাইলে বড় হবে, ডবল লাগাইলে ছোট হবে। আচ্ছা, এটা তো খেরও তো কাটা যায়, হ্যাঁ, খেরও কাটা যাবে।
আচ্ছা, অন্য অন্য মেশিনে দেখছি, যেমন আমাদের কিছু মেশিন আছে যেগুলোতে হচ্ছে খড় কাটা যায় না, শুধু ঘাসই কাটা যায়। না, এটা দুটাই কাটতে পারবেন, আলাদা আলাদা দুটাই কাটা যায়। বুঝতে পারছি। কিন্তু দুই সিঙ্গেল ব্লেড এসে আপনি ডবল ব্লেড লাগাইয়ে কাটলে ভালো হবে, আপনার মেশিনটার জন্য ভালো। মেশিনটার জন্য ভালো, চাপ কম পড়বে। হ্যাঁ। তো ধন্যবাদ ভাই আমাদের সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ধন্যবাদ।